হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কলেজে পিঠা উৎসব শুরু হতে চলেছে, তাই এখানে আমি 3 রকম পিঠা বানিয়ে নিব। আর পিঠা উৎসবে তো বিভিন্ন রকমের পিঠা থাকে, তাই নিজের মন মতো করে 3 রকম পিঠা নিয়ে নিয়েছি। এইরকম পিঠা আমি মনে হয় না কেউ বানিয়েছেও। সবাই দেখলে বুঝতে পারবে আমি কি রকম স্টাইলে পিঠাটা বানাচ্ছি। তো এখানে আমি 2টা নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি, আর কুড়াতে গিয়ে হাতে ব্যথাও পেয়েছি, কারণ আমি কখনো এভাবে নারকেল কুড়াইনি। মানে আব্বু আম্মু ওরা 2জন হয়তো বা আমাকে হেল্প করতো। দেখুন এখানে একা থাকার কারণে আমার নিজের একাই করতে হয়েছে। তো আমি এখানে আবার আটা চাল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, সাথে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম, কারণ এই পিঠাটাই ডিম দিতে হবে। তারপর এখানে আমি আরেকটা কড়াই, এখানে নারকেলটা দিয়ে দিয়েছি, গুড় দিয়ে দিয়েছি, চিনি, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা। এগুলাকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যখন দেখবো আমার নারকেলটা হয়ে গিয়েছে, এই তো একটা সুন্দর কালারও চলে এসেছে, তারপরে এই নারকেলটা আমি নামিয়ে নিব। আর নারকেলটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই কি বলবো, এই পুরটা দিয়ে আমি প্রায় 2 রকমের পিঠা তৈরি করব। এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে নারকেলটা হয়ে গিয়েছে। আমার লাইফে এই প্রথম আমি পিঠা উৎসবে পিঠা বানিয়ে দিব, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম। কি করব কি না করব মানে বুঝতেও পারছিলাম না। আর 3 রকম পিঠা এক হাতে করা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, কি আর করব, যেহেতু আমি এখানে 3 রকম পিঠা বানিয়ে নিতেই হবে, তাই এখানে কষ্ট হলেও এগুলো কাজগুলো করতে হচ্ছে। এখানে আমি এই ডোটা দিয়ে শামুক পিঠা বানিয়ে নিয়েছি। শামুক পিঠার মতো একটা পিঠা বানাবো, কিন্তু এই পিঠাটাকে এখন আমি তেলে ভেজে নিব। যখন এটা দেখবো একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এই পিঠাটাকে আমি নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমি আরেকটা পিঠার ডো তৈরি করে নিচ্ছিলাম। এই তো চালের গুঁড়ো, আটা এগুলো দিয়ে দিচ্ছিলাম, তারপর নারকেল দিয়ে দিচ্ছিলাম, গুড় দিয়ে দিচ্ছিলাম, লবণ দিয়ে দিচ্ছিলাম, পানি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো, দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিব। কারণ এই ডোটা দিয়ে আমি বড়া পিঠা বানাবো, কিন্তু নারকেলটা আমার দিতে মনে নেই, তাই আমি এখানে পরে অ্যাড করে দিয়েছি। চিনিটা কম হওয়ার কারণে। তারপরে এখানে আমরা আবার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। এই তো দেখো কত সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি বড়া পিঠা বানাবো। তেলটা গরম করে নিচ্ছিলাম আর দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা। যখন তেলটা গরম হয়ে গিয়েছে, তো হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল করে শেপ করে দিচ্ছিলাম বড়ার মতো। কিন্তু এই কড়াইটা এরম হওয়ার কারণে পিঠাগুলো কেমন জানি চেপটে চেপটে যাচ্ছিল, তাই অন্য একটা কড়াই পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এদিক দিয়ে মোমোর জন্য আমি আদা, কাঁচা মরিচ, লবণ এগুলো ভালোভাবে মেখে এখানে আমি নারকেলটা দিয়ে দিয়েছিলাম। আর মোমো বানানোর জন্য ছোট ছোট করে ডোটা বাক করে নিচ্ছিলাম। আর এখানে আমি 2 রকমের মোমো বানাবো। একটা হচ্ছে নারকেলের ঝাল মোমো, আর এটা নারকেলের মিষ্টি মোমো। যাই হোক, আমার মোমো বানানো শেষ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দুধ গরম করে নিচ্ছিলাম। দুধ যখন গরম হয়ে গিয়েছে, তখন নারকেল, এলাচ, দারচিনি এগুলো দিয়ে নিচ্ছিলাম। এগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেন নারকেল আর চিনিও দিয়েছিলাম। যখন এগুলো দেখবো ভালোভাবে হয়ে গিয়েছে, মানে নারকেলটা মিশে গিয়েছে, গুড়টা গলে গিয়েছে ভালোভাবে, তারপর এখানে আমি যে আমার যে ভেজে রাখা চিরুনি পিঠাগুলো ছিল ওইগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে একটু ভালোভাবে লো হিটে আমি একটু জাল করে নিব। যখন দেখবো এগুলো পিঠা ফুলে উপরে উঠে গিয়েছে, তখন এগুলোকে আমি নামিয়ে নিব। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে বড়া পিঠা, শামুক পিঠা, 2 রকমের মোমো বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েও ছিল। আলহামদুলিল্লাহ, এরকম পিঠা আমার মানে এক্সপিরিয়েন্স ছিল না, তারপরও আমি আমার মন মতো করেছি, তাই হয়তো বা মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।